আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস যে বইটা আছে, অর্থাৎ জটিল বিশ্লেষণ যে বইটা আছে, এটা হচ্ছে চ্যাপ্টার টু। চ্যাপ্টার টু হচ্ছে বৈশ্লেষিক ফাংশন বা অ্যানালাইটিক ফাংশন। এই অধ্যায়ের হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। যেখানে দেখতে পাচ্ছেন উপপাদ্য 4। তো হচ্ছে আমার হচ্ছে সায়েন্স বি প্রকাশনের বই। সায়েন্স বি প্রকাশনের বইয়ে হচ্ছে উপপাদ্য 4। তো এখানে বলছে যে এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করা। ঠিক আছে, তো এখানে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই উপপাদ্যটা 2021 সালে, 20 সালে, 18 সালে, 16 সালে, 14 সালে, 12 সালে, এরপর কি 10 সালে, 9 সালে, 7 সালে, আরো অনেক সালে আর ছিল, যেগুলো আমি কিন্তু লিখি নাই। তো এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে উপপাদ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে কি বলছে তাহলে দেখেন, এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করা। তাহলে এখানে হচ্ছে প্রয়োজনীয় শর্তটা যে আছে, এই প্রয়োজনীয় শর্তটা আমাদের হচ্ছে কি বর্ণনা ও প্রমাণ করতে হবে। তো এর সাথে হচ্ছে আরো একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে যথেষ্ট শর্ত। যথেষ্ট শর্ত, তো এটা হচ্ছে আজকে আমরা সমাধান করবো হচ্ছে প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করো বৈশ্লেষিক হওয়ার। আর এর পরবর্তী যে লেকচারটা আছে সেখানে আমরা এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্তটা কি বর্ণনা ও প্রমাণ করব। তো যথেষ্ট শর্ত বা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, এই দুইটা উপপাদ্যের মধ্যে প্রত্যেক বছরই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে থাকে। একবার দেখা যাচ্ছে যে এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করে, এটা আসছে। আবার দেখা যাচ্ছে আরেক ইয়ারে হচ্ছে কি এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত আছে। তো এই দুইটা উপপাদ্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এক বছর পর পরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, সো আপনারা যদি এই দুইটা উপপাদ্য করেন, অবশ্যই কিন্তু একটা উপপাদ্য কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা সমাধান করব এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করা। তো চলুন আমরা হচ্ছে সমাধানে চলে যাই। তাহলে দেখেন, এখন আমরা হচ্ছে বর্ণনাটা দেখি। তাহলে বর্ণনা এখানে বলছে যে যদি এফ অফ জেড ফাংশনটি আর এলাকায় বৈশ্লেষিক হয়, তবে চারটি আংশিক অন্তরীকরণ ইউ অফ ইউ এক্স ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, ভি এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, ইউ ওয়াই ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, ভি ওয়াই ইকুয়াল টু কি ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই অবশ্যই বিদ্যমান থাকবে। তাহলে এখানে ইউ অফ এক্স, এরপর ভি অফ এক্স, এগুলো অর্থ কি? ইউ অফ এক্স অর্থ হলো ইউকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, ইউকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স হয়, অর্থাৎ ইউ অফ এক্স সমানও যা, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমানও কিন্তু তাই। এখানেও দেখেন ভি অফ এক্স লেখছে ইকুয়াল টু কি ডেল ভি ডিভাইডেড ডেল এক্স। তার মানে এখানে হচ্ছে ভি অফ এক্স ইকুয়াল টু কি, এখানে এক্স ভি কে এক্স এর সাপেক্ষে কি আংশিক অন্তরীকরণ। এরপর ই অফ ওয়াই অর্থ কি, এখানে ইউকে ওয়াই এর সাপেক্ষে কি আংশিক অন্তরীকরণ করলে কি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই। এরপর ভি অফ ওয়াই ইকুয়াল টু কি, এখানে ভি ওয়াই ইকুয়াল টু কি হবে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, অর্থাৎ ভি কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই হয়, অর্থাৎ ভি অফ ওয়াই এর সমানও যা, এখানে কি ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই সমানও কিন্তু তাই। তাহলে অবশ্যই বিদ্যমান থাকবে। এবং কশি রিমান সমীকরণ, তাহলে কশি রিমান সমীকরণ এখানে ই অফ এক্স ইকুয়াল টু ভি অফ ওয়াই, এবং হচ্ছে ই অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি অফ এক্স। তাহলে কশি রিমান সমীকরণের সমান সমান কিন্তু আমরা এটা পাই, এটাকে কি সিদ্ধ করে। এখন ই অফ এক্স ইকুয়াল টু কি, ই অফ এক্স ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স। এখানে আমরা বলতে পারি যে কশি রিমান সমীকরণ ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু কি ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, এবং ই অফ ওয়াই অর্থাৎ ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্সকে সিদ্ধ করে। ঠিক আছে, অর্থাৎ ইউ অফ এক্স সমানও যা, এরপর হচ্ছে কি ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমানও কিন্তু তাই, ভি অফ ওয়াই সমান যা, তাহলে কিন্তু ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই সমানও যা, কারণ এখানে ভি অফ ওয়াই সমান কি পাইছি আমরা ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই। ঠিক আছে, আর এখানে হচ্ছে ভি অফ ওয়াই ইকুয়াল টু, এখানে কি বলতে পারবো আমরা যে ভি কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এটা হয়েছে, অর্থাৎ ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, অর্থাৎ ভি অফ ওয়াই সমান যা, ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই সমানও কিন্তু তাই। আশা করি আপনারা সবাই বর্ণনাটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা কি প্রমাণে চলে যাব।
তাহলে দেখেন এখন প্রমাণে আসছি, যদি এফ অফ জেড ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আইভি অফ এক্স কমা ওয়াই ফাংশনটি বৈশ্লেষিক হয়, তবে এফ প্রাইম অফ জেড ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্ডস টু জিরো, এরপর হচ্ছে কি এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড কি ডেল জেড। ঠিক আছে, এটা কিন্তু হলো। তো এখান থেকে আমরা হচ্ছে এই পরের যে লাইনটা আছে এটা হচ্ছে কিভাবে আনলাম, তাহলে দেখেন যে পরের লাইন এখানে এফ প্রাইম অফ জেড এটা এর পাশে থাকলে এখানে ইকুয়াল টু, এখান থেকে আমরা লেখা শুরু করছি। তো লিমিট এখানে ডেল জেড ইকুয়াল টেন্ডস টু জিরো আছে, কিন্তু এখানে এসে আমরা লিমিট এখানে কি ডেল এক্স টেন্ডস টু জিরো এবং ডেল ওয়াই টেন্ডস টু কি জিরো লিখলাম। এটাই আমরা কিভাবে লিখলাম, তাহলে দেখেন আমরা জটিল সংখ্যা সমান জেড সমান জানি কিন্তু এক্স প্লাস আই ওয়াই, তাহলে উভয় পাশে যদি আমরা হচ্ছে ডেল যোগ করে দিই তাহলে এখানে ডেল জেড ইকুয়াল টু ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই কিন্তু হয়। তাহলে এখানে এক্স হচ্ছে বাস্তব, ওয়াই হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, তো এখানে ডেল জেড টেন্ডস টু জিরো সমান এখানে কিন্তু ডেল এক্স আর হচ্ছে কিন্তু ডেল ওয়াই দুইটাই কিন্তু। ঠিক আছে, যেহেতু ডেল জেড সমান আমরা জানি ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, তাহলে এখানে ডেল জেড টেন্ডস টু জিরো মানে যা, এখানে ডেল এক্স টেন্ডস টু জিরো, এরপর কি ডেল ওয়াই টেন্ডস টু জিরো সমানও কিন্তু তাই। ঠিক আছে, তাহলে এখানে ডেল জেড সমান আমরা লিখতে পারি ডেল এক্স প্লাস কি আই ডেল ওয়াই এখানে জটিল সংখ্যা থেকে। ঠিক আছে, সেজন্য কিন্তু আমরা এখানে কি টেন্ডস টু এভাবে দিলাম। তো এখন দেখেন এখানে এফ অফ জেড, এখানে এফ অফ জেড দেওয়া সমান সমান ছিল কি এখানে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আইভি এক্স কমা ওয়াই। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এফ অফ জেড প্লাস ডেল এক্স, তাহলে এখানে এফ অফ শুধু জেড জেড সমান আমাদের মানটা দেওয়া আছে, আর এখানে এফ অফ জেড প্লাস ডেল জেড, তাহলে এখানে এফ অফ জেড প্লাস ডেল জেডের মান কি আমাদের এখানে বসাতে হবে। তার মানে এফ অফ জেড সমান এখানে দেওয়া আছে, আর ডেল জেডের প্লাস হচ্ছে ডেল জেড কি বেশি দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি এই এফ অফ জেডের সাথে কি প্রত্যেকটাতে কি আমরা হচ্ছে কি ডেল জেড কি করব বসানোর জন্য এখানে এক্স আছে, এখানে ইউ অফ এক্স প্লাস কি ডেল এক্স দেব, আর এখানে ওয়াই প্লাস কি ডেল ওয়াই দেব। তাহলে এখানে দেখেন এখানে ইউটা ঠিক আছে, তাহলে দেখেন এখানে এরপর হচ্ছে কি জেড, এরপর হচ্ছে এক্স আছে এক্স বসাইলাম, এরপর হচ্ছে এক্স এর সাথে কি প্লাস হচ্ছে ডেল এক্স হবে, যেহেতু হচ্ছে ডেল জেড দেওয়া আছে, ডেল জেড জন্য কি এখানে এক্স এর সাথে ডেল এক্স যোগ করব, আর এখানে ওয়াই এর সাথে হচ্ছে কি ওয়াই প্লাস ডেল ওয়াই যোগ করব। তার মানে কি যেখানে এক্স থাকবে এক্স এর সাথে ডেল এক্স যোগ, আর ওয়াই এর সাথে কি ডেল ওয়াই যোগ এখানে ডেল জেড থাকার কারণে। ঠিক আছে, প্লাস এখানে আমরা কি আইভি দিব, এখানে আইভি আছে, আইভি দেওয়ার পরে এখানে হচ্ছে কি এক্স আছে এক্স এর সাথে প্লাস হচ্ছে কি ডেল এক্স যোগ, এরপর কি ওয়াই আছে ওয়াই এর সাথে প্লাস হচ্ছে কি ডেল ওয়াই যোগ। ঠিক আছে, এইটুকুর কাজ কিন্তু আমাদের হচ্ছে কি শেষ হয়ে গেল। এরপর মাইনাস এখানে আছে কি এফ অফ জেড, তাহলে এফ অফ জেড সমান এখানে কি দেওয়া ছিল ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আইভি অফ এক্স কমা ওয়াই, তাহলে এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, দেওয়ার পর এফ অফ জেডের মান, এই এফ অফ জেডের মান পুরোটাই কি এখানে আমরা বসাই দিলাম যে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আইভি অফ এক্স কমা ওয়াই এখানে কিন্তু বসাই দিছি। এরপর নিচে আমরা ডেল জেড ইকুয়াল টু লিখছি হচ্ছে ডেল এক্স প্লাস কি আই ডেল ওয়াই, তাহলে ডেল জেড ইকুয়াল টু এখানে আমরা নিচে হচ্ছে লিখলাম কি ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। এটা আমরা কিভাবে পাইলাম, এই যে একটু আগে যে দেখালাম জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এখান থেকে উভয় পাশে আমরা যদি ডেল যোগ করি তাহলে ডেল জেড ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, তাহলে এখানে আমরা ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই এটা ডেল জেড সমান কিন্তু এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে এরপর অবশ্যই বিদ্যমান থাকবে এবং ডেল জেড টেন্ডস টু জিরো এর যে কোনো পথ বরাবর মান একই থাকবে। ঠিক আছে, ডেল জেড টেন্ডস টু জিরো এর যে কোনো পথ বরাবর মান কি একই থাকবে। তাহলে এখানে আমাদের কিন্তু এখানে একটু বোঝার বিষয় আছে, যেটা একটু আগে বুঝালাম যে এখানে হচ্ছে জেড প্লাস ডেল জেড আছে, সেজন্য কি এখানে কি শুধু ডেল জেডের এখানে কিন্তু এফ অফ জেড এর মান আছে, তাহলে এক্স যেখানে যেখানে থাকবে সেখানে ডেল এক্স যোগ করব, ওয়াই যেখানে থাকবে কি ওয়াই এর সাথে ডেল ওয়াই যোগ করবো এখানে ডেল জেড থাকার কারণে। এখানে কি একই কাজটা করছি যে এক্স এর সাথে কি ডেল এক্স, এই যে ডেল জেড থাকার কারণে ওয়াই এর সাথে কি ডেল ওয়াই, আর এখানে মাইনাস দিয়ে এফ অফ জেড এর মান, এফ অফ জেড এর মান এখানে কি একবারে কি তুলে দিয়েছি। ঠিক আছে, তাহলে আশা করি এটুকু আপনারা কি খুব ভালোভাবে কি বুঝতে পারছেন। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে শর্ত এক করব, এখানে এক্স অক্ষ বরাবর ডেল এক্স টেন্ডস টু জিরো এবং ডেল ওয়াই ইকুয়াল টু কি জিরো। তাহলে আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর একবার সমাধান করব শর্ত একে,
এবং শর্ত 2 এ গিয়ে হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর সমাধান করব। তাহলে এখানে শর্ত 1 এক্স অক্ষ বরাবর যখন আমরা সমাধান করব তখন ডেল এক্স ট্যাঙ্কস টু হবে কি 0 এবং ডেল ওয়াই ট্যাঙ্কস টু হবে কি ডেল ওয়াই ইকুয়াল টু কি হবে 0 হবে। ঠিক আছে, তার মানে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 ধরে কাজ করবে এবং কি ডেল ওয়াই যেখানে আছে তার মানে কি 0 বসাবো। তো এর আগে আমরা হচ্ছে এখানে আমরা এফ প্রাইম অফ জেড সমান পাইছি কি লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু 0 ডেল ওয়াই ট্যাঙ্কস টু 0। এরপর হচ্ছে কি ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই প্লাস আইভি এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস এরপর কি ইউ অফ এক্স ওয়াই প্লাস আইভি এক্স কমা ওয়াই এরপর কি ব্র্যাকেট দ্বারা ক্লোজ এবং হচ্ছে ডিভাইডেড কি ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, এটা কিন্তু পাইছি আগের লাইনে। তো এখন আমরা পরে শর্ত 1 এ যখন হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে সমাধান করব তখন ডেল এক্স ট্যাঙ্কস টু 0 এবং ডেল ওয়াই ইকুয়াল টু কি 0 হবে। তাহলে এখানে দেখেন যে এখানে এফ প্রাইম অফ হচ্ছে কি জেড, তাহলে এফ প্রাইম অফ জেড এখান থেকে আমরা এই আগের লাইন থেকে আমরা ডেল এক্স ট্যাঙ্কস টু কি 0 ধরবো, তাহলে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 ধরবো, সেজন্য আমরা এখানে লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু 0 ধরছি এবং ডেল ওয়াই ইকুয়াল টু কি ধরছি এখানে ডেল ওয়াই ইকুয়াল টু কি 0। তাহলে ডেল ওয়াই এখানে লেখার দরকার নেই, আমরা যেহেতু ডেল এক্স নিয়ে কাজ করতেছি এখন এক্স অক্ষ বরাবর, তাহলে শুধু ডেল এক্স ট্যাঙ্কস টু 0 লিখলাম এবং এখানে বলে দিয়েছি যে ডেল ওয়াই ইকুয়াল টু 0। তার মানে এই যে আগের লাইন থেকে যখন আমরা এই লাইনটা করতেছি তখন হচ্ছে সব ঠিক থাকবে, যেখানে যেখানে ডেল ওয়াই আছে সেখানে সেখানে কি আমাদের হচ্ছে 0 বসাতে হবে, যেহেতু এখানে ডেল ওয়াই ইকুয়াল টু কি 0। তাহলে এখানে দেখেন ইউ আছে ইউ এক্স প্লাস ডেল এক্স, তাহলে এক্স প্লাস ডেল এক্স লিখছি। এরপর এখানে আছে কি ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে ওয়াই প্লাস হচ্ছে ডেল ওয়াই সমান হচ্ছে 0, তার মানে কি যোগ করে কি শুধু ওয়াই থাকে, সেজন্য আমরা এখানে কি শুধু হচ্ছে ওয়াই লিখছি। ওয়াই প্লাস ডেল ওয়াই এখানে ক্যালকুলেশন করে যেহেতু এখানে ওয়াই ডেল ওয়াই ইকুয়াল টু এখানে কি 0 বসাইছি, বসানোর পর এখানে কি থাকতেছে শুধু হচ্ছে কি ওয়াই 0 ওয়াই থাকতেছে। এরপর আইভি এখানে আইভি লিখছি অফ হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, তাহলে এখান থেকে এক্স প্লাস ডেল এক্স লিখছি। এরপর হচ্ছে এখানে আছে ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে এখানে শুধু হচ্ছে ওয়াই লিখছি, কারণ হচ্ছে কি ওয়াই প্লাস ডেল ওয়াই এখানে ডেল ওয়াইয়ের মান কি 0, এখানে ডেল ওয়াইয়ের মান যেহেতু 0 ধরছে এখানে ডেল ওয়াইয়ের মান 0 বসলে শুধু হচ্ছে ওয়াই থাকে, সেজন্য এখানে কি আমরা হচ্ছে এখানে ওয়াইটা বসাইছি। ঠিক আছে, তো এরপর হচ্ছে মাইনাস এখানে মাইনাস দেখেন ইউ অফ এক্স ওয়াই, তাহলে ব্র্যাকেট পুরোটার ব্র্যাকেটের ভিতরে কি ইউ অফ এক্স ওয়াই আছে, তাহলে মাইনাস ইউ অফ এক্স ওয়াই আছে দিলাম। এরপর হচ্ছে কি এরপর হচ্ছে এই যে এই ব্র্যাকেটটা যদি উঠায় দেই দেওয়ার পর এখানে মাইনাস প্লাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস আইভি এক্স অফ ওয়াই, তাহলে এটা কিন্তু লিখলাম। আর নিচে ডেল এক্স এখানে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই ছিল, এখানে শুধু হচ্ছে কি ডেল এক্স লিখলাম যেহেতু আমরা ডেল এক্স ধরে কাজ করতেছি অর্থাৎ এক্স অক্ষ বরাবর কাজ করতেছি, এজন্য কি শুধু হচ্ছে ডেল এক্স লিখবো। আর যখন আমরা শর্ত 2 করব তখন আমরা ডেল ওয়াই ট্যাঙ্কস টু 0 করবো, তখন আমরা কি ডেল ওয়াই এর মানটা বসাবো, তখন ডেল এক্স এর মানটা কি বসাবো না, তাহলে এখানে শুধু হচ্ছে কি ডেল এক্স এর মানটা এখানে বসাই দিলাম। তার মানে মূল কথা হচ্ছে এখানে এক্স অক্ষ বরাবর ডেল এক্স ট্যাঙ্কস টু 0 করছি, এজন্য এখানে ডেল এক্স ট্যাঙ্কস টু 0, আর যেখানে যেখানে ডেল ওয়াই ইকুয়াল টু 0 ধরছি যেখানে যেখানে হচ্ছে ডেল ওয়াই ছিল সেখানে সেখানে কিন্তু আমরা হচ্ছে কি 0 বসাই দিয়ে কিন্তু ক্যালকুলেশন করে এই মানটা বসাইলাম। ঠিক আছে, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এর পরের লাইন দেখেন লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু 0, এখানে হচ্ছে বাস্তব মানগুলো আমরা আলাদা করব এবং হচ্ছে কাল্পনিক মানগুলো আলাদা করব। তাহলে বাস্তব মান কোনগুলা এবং কাল্পনিক মান কোনগুলা সেগুলো আমাদের আগে চিনতে হবে, নাহলে কিন্তু আমরা আলাদা করতে পারবো না। তাহলে সহজ হচ্ছে নিয়ম হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই হয় জটিল সংখ্যাতে, তাহলে যেই সংখ্যার সাথে আই থাকে সেটা হচ্ছে কি কাল্পনিক, আর যেটার সাথে আই থাকে না সেটা হচ্ছে কি বাস্তব। তাহলে এখানে দেখেন যে যে মানের সাথে হচ্ছে আই আছে সেগুলো হচ্ছে কাল্পনিক, আর যে যে মানের সাথে আই নাই সেগুলো হচ্ছে কি বাস্তব। তাহলে দেখেন তো এখানে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স এরপর কমা কি ওয়াই, তাহলে এটার সাথে কিন্তু আই নাই, তাহলে মানে এটা হচ্ছে বাস্তব। এরপর দেখেন মাইনাস এখানে কি ইউ অফ এক্স ওয়াই, তাহলে এটার সাথে কিন্তু আই নাই, তাহলে এটা হচ্ছে বাস্তব। আর এখানে দেখেন আইভি ইন্টু কি আইভি অফ হচ্ছে এক্স প্লাস ডেল এক্স প্লাস ওয়াই, এখানে আই আছে এটা হচ্ছে কাল্পনিক, এখানেও আই আছে এটা হচ্ছে কি কাল্পনিক, তার মানে এই দুইটা হচ্ছে বাস্তব। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখি ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই লিখলাম। এরপর মাইনাস এই যে এই মাইনাসটা আনলাম, আনার পর এটা হচ্ছে বাস্তব, এটাও লিখবো ইউ অফ এক্স কমা ওয়াই, তাহলে এটা হচ্ছে বাস্তব। এই দুইটা কি
বাস্তব মান লেখার পর হচ্ছে কি ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। এরপর কি করব আমরা কাল্পনিক মানটা লিখবো। তাহলে এটার সাথে আই আছে, এটার সাথে আই আছে, তার মানে কি এই দুইটা হচ্ছে কি কাল্পনিক। তাহলে কাল্পনিক মান এখানে দুইটার সাথে আই আছে, সেজন্য আমরা আই কমন নিয়েছি। নেওয়ার পর এখানে দেখেন ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই, তাহলে ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই লিখছি। এরপর হচ্ছে মাইনাস আই তো আগেই কমন নিয়েছি এখানে যেহেতু ব্র্যাকেট দিয়েছি। এরপর হচ্ছে ভি অফ এক্স কমা ওয়াই, তাহলে ভি অফ এক্স কমা ওয়াই। তাহলে এখানে দেখেন কাল্পনিক মানটা কিন্তু আমরা লিখে ফেললাম, আর হচ্ছে নিচে যে ডেল এক্স ছিল ডেল এক্সটাও কিন্তু এখানে লিখে ফেলেছি। ঠিক আছে, এরপরে দেখেন আমরা কি করেছি, এখানে লিমিট এখানে ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এটা হচ্ছে এটার সাথেও আছে, এটার সাথেও আছে, আর ডেল এক্স হচ্ছে পুরোটার সাথে হচ্ছে কি ভাগ হিসেবে আছে। এজন্য আমরা কি বাস্তব মানের নিচে ডেল এক্স আলাদা করে লিখবো, লিমিটও আলাদা করে লিখবো, এবং কাল্পনিক মানের নিচেও কি ডেল এক্স আছে যেহেতু ডেল এক্স লিখবো, এরপর কি লিমিটও কি আলাদা করে লিখবো। তাহলে এখানে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এখানে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এই যে এইটুকু হচ্ছে বাস্তব। তাহলে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই এটা আমরা লিখলাম, মাইনাস হচ্ছে ইউ অফ এক্স ওয়াই এটা আমরা লিখলাম। লেখার পর ডেল এক্স কি এটা নিচেও আছে, এটা নিচেও আছে, তাহলে দুইটা নিচে ভাগ করে দেবো, তাহলে এখানে ডেল এক্স কি ভাগ করে দিলাম। এরপর হচ্ছে এখানে লিমিট এটার সাথে আছে, এই জন্য লিমিট ডেল এক্স কমা লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু কি জিরো, লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু জিরো, আর এখানে আই হচ্ছে ইন্টু হিসেবে আছে, আই কি আমরা আগে লিখেছি। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে এইটা লিখেছি ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই, আর এটার নিচে কি এটা লিখছি, লেখার পর কি এই যে ডেল এক্স নিচে আছে, নিচে কি আমরা লিখে দিলাম, তার মানে কি এই দুইটা মানকে আমরা আলাদা করে লিখলাম। ঠিক আছে, লেখার পর এখন আমরা দেখেন এখানে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই ডিভাইডেড ডেল এক্স, তাহলে এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এবং হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ভি অফ এক্স ওয়াই ডিভাইডেড ডেল এক্স সমান লিখতে পারি ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, আর আই আছে এখানে আই লিখলাম। তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, আর হচ্ছে এইটুকু সমান আমরা লিখতে পারি কি ডেল ভি ডিভাইডেড ডেল এক্স। তাহলে এটা আমরা কোথায় পাইলাম, আমরা সেকেন্ড ইয়ারে যখন হচ্ছে ক্যালকুলাস হচ্ছে 2 বই পড়েছি, তখন কিন্তু আমরা হচ্ছে চ্যাপ্টার 4-এ যে আমাদের হচ্ছে চেইন রুল উপপাদ্য ছিল, সেই চেইন রুল উপপাদ্য থেকে কিন্তু আমরা হচ্ছে এইটা পাই যে এইটুকু সমান ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, আর এইটুকু সমান হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স। তাহলে এটা হচ্ছে ক্যালকুলাস 2 বইয়ের হচ্ছে চ্যাপ্টার 4 চেইন রুল উপপাদ্য যেখানে পড়েছি সেখান থেকে কিন্তু আমরা এটা পাই, এটা সমান হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এটা সমান কি ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, আর আই এখানে আগে ছিল, আই কি আই থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিসের মানটা পাইলাম, এটা কিন্তু আমরা হচ্ছে দেখেন এফ প্রাইম অফ জেড এর মান কিন্তু পাইলাম। তাহলে আমরা লিখি যে অতএব এফ প্রাইম অফ জেড ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস আই ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, এটা কিন্তু লিখলাম। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিলাম। তো এখন আমরা শর্ত 2 পূরণ করব। তাহলে শর্ত 2 পূরণ করতে গেলে কি করতে হবে, এখন আমরা কি করব, এখানে আমরা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর ডেল এক্স ট্যান্ডস টু কি জিরো নিছি, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর নিব। ঠিক আছে, তো চলুন আমরা শর্ত 2টা এখন হচ্ছে দেখি। এখন দেখেন আমরা শর্ত 2 দেখবো, এখানে ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই ট্যান্ডস টু জিরো এবং ডেল এক্স ইকুয়াল টু জিরো। তো এর আগে যখন শর্ত আমরা 1 দেখছি তখন কিন্তু হচ্ছে ডেল এক্স ট্যান্ডস টু জিরো ধরেছিলাম এবং ডেল ওয়াই ইকুয়াল টু জিরো ধরেছিলাম। তো এখানে শুধু হচ্ছে উল্টা, ওয়াই অক্ষ বরাবর যখন কাজ করবো তখন হচ্ছে ডেল ওয়াই ট্যান্ডস টু জিরো হবে, আর ডেল এক্স ইকুয়াল টু কি ডেল ওয়াই ট্যান্ডস টু জিরো এবং ডেল এক্স ইকুয়াল টু কি জিরো হবে। এখন দেখেন এফ প্রাইম অফ জেড আগের মতোই আমরা করব, শর্ত 1-এর মতোই। তো এখানে ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই ট্যান্ডস টু জিরো ধরছি, সেজন্য এখানে দেখেন লিমিট ডেল এক্স ট্যান্ডস টু জিরো ডেল ওয়াই ট্যান্ডস টু জিরো থাকা সত্ত্বেও এখানে কি ডেল ওয়াই ট্যান্ডস টু জিরো ধরছি, কারণ এখানে ডেল ওয়াই ট্যান্ডস টু জিরো আর ডেল এক্স ইকুয়াল টু কি জিরো, সেজন্য আমরা এখানে কি ডেল ওয়াই ট্যান্ডস টু কি জিরো ধরলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে ইউ অফ এক্স লিখলাম আমরা, ডেল এক্স যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্সের সাথে জিরো যোগ করলে শুধু এক্স হয়, এক্স লিখছি। এরপর ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা কি ঠিকই আছে। এরপর আইভি লিখছি। এরপর দেখেন এক্স প্লাস ডেল এক্স, তাহলে এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এখানে কি জিরো, তাহলে ডেল এক্স ইকুয়াল টু জিরো বসালে এখানে শুধু এক্স থাকে, তাহলে এক্স এখানে লিখছি। এরপর ওয়াই প্লাস ডেল ওয়াই আছে, ওয়াই প্লাস ডেল ওয়াই লিখছি। এরপর মাইনাস
এখানে আছে কি ইউ অফ এক্স ওয়াই লিখছি, এরপর মাইনাস কি মাইনাস প্লাস হচ্ছে কি মাইনাস, তাহলে মাইনাস আইবি অফ এক্স কমা ওয়াই। আর এখানে দেখেন ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই ছিল, এখানে আমরা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই ট্যান্স টু জিরো ধরছি, এজন্য কি শুধু হচ্ছে ডেল ওয়াই আই ডেল ওয়াই হবে, আর হচ্ছে কি ডেল এক্সটা কি এখানে হবে না। ঠিক আছে, তো এরপরে দেখেন আমরা কি করব, এরপর এখানে আমরা লিমিট ডেল ওয়াই ট্যান্স টু জিরো, ঠিক আছে, লিমিট ডেল ওয়াই ট্যান্স টু কিন্তু হচ্ছে এখানে জিরো নিছি। তো এখানে আই দেখেন এখানে হচ্ছে কি নিচে আছে, এই জন্য আমরা এই আইটাই কি বাইরে বার করে নিয়ে আসছি, বাইরে বার করে নিয়ে আসি কিন্তু 1 আই লিখছি। আর এখানে লিমিট ডেল ওয়াই ট্যান্স টু জিরো, লিমিট ডেল ওয়াই ট্যান্স টু কিন্তু জিরো এখানে কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, বাস্তব মানগুলোকে আলাদা করে লিখব, কাল্পনিক মানগুলোকে আলাদা করে লিখব। তো বাস্তব মানগুলো শিখলো আমরা জানি যেগুলোর সাথে আই থাকে না সেগুলো হচ্ছে বাস্তব মান, যেমন হচ্ছে এখানে এটা হচ্ছে বাস্তব মান এবং এটার সাথে আই নেই, এটা হচ্ছে বাস্তব মান। আর এটা হচ্ছে কি আই আছে এটার সাথে আই আছে, সেজন্য কি এই দুইটা হচ্ছে কি কাল্পনিক মান। তাহলে আমরা বাস্তব মানটা আগে লিখি, ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস, এই যে মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিয়েছি, এরপর হচ্ছে প্লাস আই হচ্ছে কমন নিয়েছি, এখানে আই আছে এখানে ওয়াই আছে, তাহলে আই কমন নিয়েছি। এরপর হচ্ছে ভি এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে ভি এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই লিখছি। এরপর হচ্ছে কি মাইনাস ভি নিলাম, আই যেহেতু আগে কমন নিয়েছি। এরপর হচ্ছে কি এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই। এরপর হচ্ছে কি নিচে হচ্ছে কি আই ডেল ওয়াই ছিল, তো আই এখানে যেহেতু আলাদা করে লিখছি আমরা, এই জন্য এখানে শুধু লিখলাম কি ডেল ওয়াই, আই হচ্ছে এখানে কি আলাদা করে লিখে নিয়েছি। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে দেখেন এখানে 1/i, এটা কিন্তু এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে, তো এটাকে আমরা হচ্ছে লিমিট ডেল ওয়াই, এরপর হচ্ছে কি ডেল ওয়াই আমরা লিখলাম, লেখার পর কি এই যে এইটুকু বাস্তব মান সমান হচ্ছে কি আমরা হচ্ছে কি এখানে লিখলাম, লেখার পর এটার নিচেও কিন্তু হচ্ছে ডেল ওয়াই আছে, এটার নিচেও ডেল ওয়াই আছে, সেজন্য আমরা কি লিমিট ডেল ওয়াই ট্যান্স টু জিরো, এই বাস্তব মান ডিভাইডেড হচ্ছে কি ডেল ওয়াই আলাদা করে লিখবো, এখানে কি কাল্পনিক মানের সাথে কি ডেল ওয়াই হচ্ছে কি আলাদা করে লিখবো। তো এখানে 1/i এইটার সাথে গুণ হয়ে কিন্তু 1/i হয়েছে। এরপর লিমিট ডেল ওয়াই ট্যান্স টু জিরো লিখছি, এরপর হচ্ছে বাস্তব মানটা লিখে এটার উপর নিচে কি ডেল ওয়াই লিখছি। এরপর দেখেন এই 1/i এটার সাথে গুণ হবে, হওয়ার পরে এখানে দেখেন এই উপরের আয় আর নিচের আয় কিন্তু হচ্ছে কেটে যাবে, কেটে যাওয়ার পর এখানে শুধু থাকবে লিমিট ডেল ওয়াই ট্যান্স টু কি জিরো। এরপর হচ্ছে কি এই যে কাল্পনিক মানটা আছে, এই কাল্পনিক মানটা হবে, এই যে কাল্পনিক মানটা আছে এই কাল্পনিক মান হবে, এর নিচে কি হবে হচ্ছে কি ডেল ওয়াই। ঠিক আছে, তো এর নিচে কি হবে ডেল ওয়াই হবে, যেহেতু ডেল ওয়াই হচ্ছে দুইটা নিচে ভাগ হিসাবে আছে, দুইটা নিচে ভাগ করে দিছি। আর লিমিট ডেল ওয়াই ট্যান্স টু জিরো দুইটার সাথে গুণ হিসেবে আছে, দুইটার সাথে কি গুণ হিসেবে কিন্তু দিয়ে দিচ্ছি। তাহলে এখন এই 1/i ঠিক থাকবে, এই যে লিমিট ডেল ওয়াই ট্যান্স টু জিরো, আর এইটুকু সমান আমরা চেইন রুল উপপাদ্য থেকে জানি হচ্ছে এইটুকু সমান হচ্ছে ডেল ইউ ডিভাইডেড কি ডেল ওয়াই, আর হচ্ছে লিমিট ওয়াই ডেল ওয়াই ট্যান্স টু জিরো এইটুকু সমান চেইন রুল থেকে আমরা জানি হচ্ছে ডেল ভি ডিভাইডেড কি ডেল ওয়াই। তো আমরা 1/i, এরপর হচ্ছে কি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, এটা কিন্তু হচ্ছে পরবর্তী লাইনে করব। ঠিক আছে, এটা সমান চেইন রুল সমান হচ্ছে আমরা লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, এবং এখান থেকে এটা সমান লিখবো আমরা ডেল ভি ডিভাইডেড কি ডেল ওয়াই। তো এটা আমি পরবর্তী লাইনে গিয়ে লিখবো, যেহেতু এখানে আমার জায়গা নেই এজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে চেইন এখানে 1/i আছে এটা লিখলাম, আর চেইন রুল থেকে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই লিখলাম। লেখার পর এখন আমরা এখানে কি করব, এখানে উপরের নিচে কি আই দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের হিসাবের সুবিধার জন্য। তাহলে এখানে 1 এর সাথে আই গুণ করলে আই হয়, এবং আই এর সাথে আই গুণ করলে কি আই স্কোয়ার হয়। ঠিক আছে, এরপর এখানে লিখলাম ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস হচ্ছে কি ডেল ভি ডিভাইডেড কি ডেল ওয়াই, এটা কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে আই আছে, উপরে আই আমরা লিখলাম, এরপর নিচে হচ্ছে আই স্কোয়ার সমান আমরা জানি -1, তাহলে -1টা বসাই দিলাম। এরপর হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ঠিক রাখলাম, প্লাস হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই কি ঠিক রাখলাম। ঠিক আছে, তো রাখার পর এখানে দেখেন এখানে আই এর সাথে কি 1 হচ্ছে ভাগ করলে কি আই হয়, এখানে কি মাইনাস আছে, সেজন্য আমরা এখানে এফ প্রাইম অফ জেড এর মানে এতক্ষণ বের করলাম, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -i ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস হচ্ছে কি ডেল ভি ডিভাইডেড কি
ডেল ওয়াই, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিতে পারি। ঠিক আছে, তো এটাকে 2 নাম্বার সমীকরণ দেওয়ার পর আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ পাইলাম। এ প্রাইম অফ জেড সমান একটা মান পাইছি, সেটা 1 নাম্বার সমীকরণ দিছি, এবং হচ্ছে প্রাইম অফ জেড সমান আরেকটা মান পাইছি, সেটা হচ্ছে কি 2 নাম্বার সমীকরণ দিছি। এখন যেহেতু এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক, সুতরাং 1 ও 2 নং কি অভিন্ন হবে। ঠিক আছে, অভিন্ন হবে, অর্থাৎ ডেল ইউ ডিভাইডেড হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস আই ডেল ভি ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু মাইনাস আই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই। তাহলে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে কিন্তু এটা পাইছিলাম, যেহেতু হচ্ছে কি এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক, সুতরাং 1 ও 2 অভিন্ন হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এখানে পাইছিলাম, 2 নম্বর সমীকরণ সমান এটা পাইলাম এই যে এখানে। তাহলে 1 ও 2 কি অভিন্ন হবে, অর্থাৎ অভিন্ন হবে মানে কি এই যে 1 এবং 2 কি সমান হবে। এখন উভয় পক্ষ হতে কি বাস্তব ও কাল্পনিক মানটা সমীকৃত করব। তাহলে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক মান সমীকৃত করে পাই। তাহলে সমীকৃত করে কি পাই, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, এবং ডেল ভি ডিভাইডেড হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডিভাইডেড কি ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখলাম সমীকৃত করে। দেখেন কাল্পনিক মান এখানে ডেল ইউ, কাল্পনিক মান আই হচ্ছে আউট করে দিলাম, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, এবং হচ্ছে এখানে ডেল ইউ ডিভাইডেড এখানে কি ডেল এক্স ইকুয়াল টু কি মাইনাস ডেল ইউ ডিভাইডেড কি ডেল ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা উভয় পাশে হচ্ছে কি মাইনাস দ্বারা যদি গুণ করে দেই, তাহলে উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে হচ্ছে কি এখানে মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু এই পাশে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেল, তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা হচ্ছে একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে, তাহলে এটাকে আমরা যদি হচ্ছে একটু সাজিয়ে লিখি তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াইকে আমরা আগে লিখব, ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াইকে আমরা আগে লিখলাম, এরপর হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্স লিখলাম। ঠিক আছে, তো লেখার পর এখানে দেখেন ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড কি ডেল এক্স কিন্তু পেয়ে গেলাম। তার মানে এখানে কি করলাম আমরা ইউকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে ইউকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এখানে কি হয়, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ওয়াই এখানে ইউকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি হয় ইউআই, তাহলে ইউআই সমান কিন্তু হচ্ছে এটা ইকুয়াল টু এখানে মাইনাস হচ্ছে কি হচ্ছে ভি কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি হয় এইটা হয়, অর্থাৎ হচ্ছে ভি অফ এক্স। তাহলে এখানে এইটা সমানও যা এইটা সমানও কিন্তু তাই, তাহলে ইউ অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি অফ এক্স। আর এখানে দেখেন ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে ইউকে হচ্ছে এক্স এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করলে হয় কি আংশিক অন্তরীকরণ করলে কি হয় ইউ অফ এক্স ইকুয়াল টু এখানে কি ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, তার মানে কি ভি কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তার মানে কি ভি অফ ওয়াই, তার মানে ইউ অফ এক্স ইকুয়াল টু ভি অফ ওয়াই, এবং হচ্ছে ইউ অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি অফ এক্স। এটা কিন্তু হচ্ছে প্রমাণ আমাদের হচ্ছে হয়ে গেল। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে আমি বোঝানোর জন্য আপনাদের লিখলাম। তো উপপাদ্যটা হচ্ছে একটু বড়, কিন্তু ক্যালকুলেশনগুলো কিন্তু অনেক ইজি। আপনি একবার দুইবার তিনবার একটু কঠিন লাগতে পারে, তার পরবর্তীতে যখন আপনি করে যাবেন তখন কিন্তু অনেকটাই সহজ মনে হবে। ঠিক আছে, একটা উপপাদ্য কতবার কঠিন লাগতে পারে, আপনি একবার করলেন কঠিন লাগলো, দ্বিতীয়বার করলেন কঠিন লাগলো, তৃতীয়বার করলেন কঠিন লাগলো, তার পরবর্তীতে কি আর কঠিন লাগবে, অবশ্যই কিন্তু লাগবে না। তো এগুলো কি করবেন, উপপাদ্যগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে। তো এই যে উপপাদ্যটা করালাম যে হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, এটা কিন্তু
খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ১ বছর পর, পর কিংবা হচ্ছে কি ১ বছর গ্যাপ দিয়ে কিন্তু হচ্ছে এই উপপাদ্যটা হচ্ছে কি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে থাকে। সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তী যে লেকচারটা আছে সেই লেকচারে আমরা হচ্ছে কি যথেষ্ট শর্ত আছে যেটা সেটা হচ্ছে সেই যথেষ্ট শর্তের যে উপপাদ্য আছে সেটা কিন্তু আমরা হচ্ছে সমাধান করব। তো সেই উপপাদ্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ২ টা যদি করেন অবশ্যই কিন্তু একটা কমন পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি খুব মনোযোগ সহকারে বারবার এই উপপাদ্যটা প্র্যাকটিস করবেন এবং পরবর্তী যে লেকচারে যে যথেষ্ট শর্তটা দেখাবো সেটা খুব ভালোভাবে কি করার পরে কি প্র্যাকটিস করবেন। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।